তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওতে আমরা দেখাবো আজকে ভিডিওতে আমি দেখাবো হাইড্রোগ্রাম এআই দিয়ে কিভাবে আইকন সেট তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজার সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমি চ্যাটজিপিটি, তো এটা আমার আগের বানানো একটি, তো এটাকে আমি দিই। এখানে আমি চ্যাটজিপিটি এখানে আসছি। তো আসার পর জাস্ট আমি সিম্পলি কি করব, জাস্ট এখানে একটা দেব, প্লিজ ডিসক্রাইব দিস ইমেজ। প্লিজ ডিসক্রাইব দিস ইমেজ। এখানে জাস্ট এখানে এটা টাইপ করব যে প্লিজ ডিসক্রাইব দিস ইমেজ। চ্যাটজিপিটিতে আসার পর দেন এখানে এটা লেখার পর জাস্ট এখানে সিম্পলি প্লাসে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। দেন তারপর আমি জাস্ট আমার ইমেজটা নেব। ইমেজটা হচ্ছে এটা, এই সেটটার আজকে মেক করব। তো এটাকে দেওয়ার পর জাস্ট আমি এখানে অ্যারোতে ক্লিক দেব। দেওয়ার পর এটা আমাকে এই ইমেজের জেনারেট করে দেবে, একটা প্রম্পট জেনারেট করে দেবে, যার সাহায্যে আমরা আইরোগ্রাম দিয়ে আইকন সেটটা তৈরি করব। তো জাস্ট আমি এটাকে কপি করে নিলাম এখান থেকে জাস্ট এই আইকন পর্যন্ত জাস্ট কপি করার পর জাস্ট আমি এখানে আসলাম। আসার পর জাস্ট এখানে এটা দিলাম। দেওয়ার পর জাস্ট জেনারেটে ক্লিক দেব। তো এটাকে জেনারেটে ক্লিক দেওয়ার পর এটা জেনারেট হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে হাইড্রোগ্রাম দিয়ে আইকন তৈরি করা যায়। তো এটা হচ্ছে এই ভিডিওর হচ্ছে এই ইমেজগুলো ইউজ করা হয়েছে বা জেনারেট করা হয়েছিল। তো এখনকার নতুন একটাই এখানে পুরো সেট আমরা তৈরি করব। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, পারফেক্ট। এখানে ডিরেক্ট করে দিয়েছি মেনশন, প্লাস এটা এটা ঠিক আছে। এটা এটাও ঠিক আছে। তো আমি 4টা ইমেজ নেব। জাস্ট ডাউনলোডে ক্লিক দিলাম। দেওয়ার পর এটাকেও ডাউনলোডে ক্লিক দিলাম, এটাকেও দিলাম, এটাকেও দিলাম। তো 4টাকে আমি ডাউনলোডে ক্লিক দিলাম। দেওয়ার পর জাস্ট আমি সিম্পলি আসবো আপ স্কেলটা ওপেন করার পর জাস্ট আমি সিলেক্ট করব কি, যেহেতু আমার ইমেজটা ওটা হচ্ছে, দেন আইকনের ভিতর জাস্ট আমি এটাকে ইমেজে নিয়ে রাখবো। নিয়ে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফোল্ডারে। তো এটাতে আমি যেহেতু 4টাই করবো, তো আমি সিলেক্ট ব্যাচ দেবো। তো এখানে জাস্ট এখানে এটা ক্লিক দিয়ে সিলেক্ট ব্যাচ, তো এটা দেখতে পাচ্ছেন। তারপর আমি এটা সিলেক্ট করলাম। তো এটা আমার আউটপুট, এটা অটোমেটিক সিলেক্ট করে নেবে। নেওয়ার পর জাস্ট আমি সিম্পলি একটা আপ স্কেল লাইটে দিয়ে আপ স্কেলে দেব। তো এবার এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপ স্কেলারের লিঙ্ক দিয়ে দেবনি, প্লাস ম্যাজিক টুল কিভাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে অ্যাক্টিভ করতে হয় ওটাও আমি দেখিয়ে দেবনি। আর যদি চান যে না আপনারা অনলাইন থেকে কোনো ইমেজকে ভেক্টর করবেন, তো তার জন্য কিছু সাইট আছে, বেস্ট সাইট। তো ওইগুলো নিয়ে আমি একটা এরপর ভিডিও দেব। তো এটা আমার আপ স্কেলটা করুক, এর মাঝে আমি জাস্ট একটু ভিডিওটা পজ করে নিই। আপ স্কেল কমপ্লিট হলে আবার ভিডিও অন করছি। তো আমার আপ স্কেল কমপ্লিটের ভিতরে আরেকটা বাত আছে, এটা পর আপ স্কেল। তো আমার আপ স্কেল কমপ্লিট, এটাকে আমি জাস্ট ক্রস করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ভেক্টরি ফাইল। তো যাই হোক, এখান থেকে জাস্ট আমি ভেক্টর ম্যাজিকে যাব। ভেক্টর ম্যাজিকটা অন করব। অন করার পর জাস্ট সিলেক্ট আমি ব্যাচ প্রসেসিং, দেন জাস্ট
অ্যাড ইমেজ থেকে জাস্ট আমি এখান থেকে এই আপ স্ক্রল করা চারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক দেবো, দেওয়ার পর জাস্ট এই যে ফরম্যাটটা আমি নেব এসভিজি, এসভিজিতে সিলেক্ট করা আছে, তো নেক্সটে ক্লিক দেব। তো এটাও একটু সময় নেবে, তো ভিডিওটা আমি পজ করছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার চারটা ইমেজই ভেক্টরে কনভার্ট হওয়ার প্রসেসিং এ শেষের দিক প্রায়। তো এটার প্রসেস শেষ হোক, প্রায় শেষের দিক। এটার পর যা করতে হবে আমাদের, এটাকে আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে যে জাস্ট হালকা একটু এডিট করতে হবে। তো প্রসেসটা কমপ্লিট হয়ে যাক, প্রসেসটা কমপ্লিটিং হচ্ছে। এটা কমপ্লিট হোক, তার মাঝে আমরা জাস্ট আমাদের যেটা ইমেজ ডাউনলোড করে ওটা ডিলিট করে দেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। তো জাস্ট আমি কি করলাম, এখানে আপ স্কেলে আসলাম, আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন চারটে ইমেজ আছে, আমি ইমেজগুলো ডিলিট করে দিই, কারণ ইমেজগুলোর এখন কোনো দরকার নেই। জাস্ট আমি এটাকে ওপেন উইথ অ্যাডোবি, এটাকে ওপেন উইথ অ্যাডোবি, এটাকে তো ফার্স্ট অফ অল আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করলাম, আউট করার পর জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা এখানে আনলাম পাশে। তো যেহেতু এটা, তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে জাস্ট আমি এখানে আনলাম, এনে আবার এটাকে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে আনগ্রুপ করলাম। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর ওই কন্ট্রোল আনডু, জাস্ট যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ওয়ার্ড টুল, এটা থেকে হোয়াইট আমি সিলেক্ট করলাম, ডিলিট। তো দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার লাইন আর্ট গুলো আছে, যা একটা আইকন সেট। দেখেন ইমেজ কোয়ালিটি বাই, তো জাস্ট এটা এখন আমি জাস্ট গ্রুপে আছে, তো এটাকে আমি জাস্ট এখানে উপরে অ্যালাইন থেকে মিডল করে দিলাম। তারপর এটা আর্টবোর্ড সাইজ 4000 বাই 4000ই আছে। তো জাস্ট আমি সিম্পলি কি করবো, ফাইলে ক্লিক দিব, দেওয়ার পর সেভ এস থেকে আমি যেহেতু এটাকে আবার অ্যাডোবি ফটোশপ এন্ড শাটারস্টকে আপলোড দেবো, তো এর জন্য আমি জাস্ট এটাকে লিখছি ডিজাইন 5। তো এটাকে দিলাম, দেওয়ার পর জাস্ট এখান থেকে সিসি ইলাস্ট্রেটর সিসি আর ইলাস্ট্রেটর 10 প্রায় অনেকগুলোটাই সাপোর্ট করে, প্লাস আমি বেশিরভাগ সময় সিসি ইউজ করি। তো আমি এটাকে অ্যাডোবি স্টক অ্যান্ড শাটার স্টকে দেবো। তো 10ই সিলেক্ট করলাম, ওকে ওকে দিলাম, দেন হয়ে গেছে। তো এই সেম প্রসেসে আমি জাস্ট বাকিগুলো করে নিই। এটাকে ধরলাম, গ্রুপ করলাম, পাথফাইন্ডারে ক্লিক দিলাম, ডিভাইড দিলাম, দেওয়ার পর জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে এখানে বাইরে আনলাম আর্টবোর্ডে, আনার পর জাস্ট আমি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো এটাকে আমি জাস্ট এখানটা সিলেক্ট করে অ্যালাইন টু মিডল দেওয়ার পর জাস্ট এখানে সেভ ইপিএস ডিজাইন 6 দিলাম, দেওয়ার পর জাস্ট আমি 10ই দেবো, দেওয়ার পর ওকে, দেন ওকে। তো আমি জাস্ট এই তিনটাকে আগে
গ্রুপ করলাম, সেম ডিভাইড, তারপর ম্যাজিক ওন সিলেক্ট, ওকে, দেন এটাকে আবার অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর জাস্ট এটা সিম্পলি সেভ অ্যাজ ডিজাইন 7, দেওয়ার পর জাস্ট এটা দিয়ে ওকে দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে হয়ে গেছে। তো বাকি আছে এটা আমি দিয়ে জাস্ট ডিভাইন দেবো, দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি হোয়াইট এইটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবো, দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট সেম এখন শুধু EPS 8 দেওয়ার পর জাস্ট এখানে 10 দিয়ে তো হয়ে গেছে। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি, এটাকেও দিচ্ছি। তো আমার SVG ফাইল আমি এটা ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পর জাস্ট আমি সিম্পলি আমার অ্যাডোবি স্টকে আসি, অ্যাডোবি স্টকে আসার পর আপলোডে আসার পর জাস্ট আমি সিম্পলি এই চারটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে নিয়ে যেয়ে এখানে জাস্ট ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর এটা আপলোড হচ্ছে। তো আমি প্রায় সময় দেখা যায় যে এই এক্সটেনশনটা ইউজ করি। তো অনেক সময় দেখা যায় যে এই আইকনের জন্য বেস্ট হয় কি যে এটা ChatGPT, আর নয় ওটা দিয়ে আপনারা করতে পারেন। তো আমি জাস্ট কি করব, এখানে জাস্ট একটা প্রম আছে, তো এটাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ইমেজ ট্যাগ টাইটেলের জন্য। এইটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করলাম, তারপর জাস্ট আমি আমার প্রোফাইলে যে জাস্ট এটাকে না হয় এটাকে জাস্ট কপি ইমেজ, তারপর এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেওয়ার পর জাস্ট এটাকে এখানে দিয়ে দেব, দেওয়ার পর এটা আমাকে ট্যাগ টাইটেল দিয়ে দেবে। তারপর জাস্ট আমি এখানে এসে এটাকে গ্রাফিক সোর্স নো, জাস্ট আমি এখানে এক্সট্রা ভেক্টর লিখে দিই, দেন তারপর আমি আমাকে দেখতে পাচ্ছেন ট্যাগ গুলো দিয়ে দিয়েছে। তো এটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট সিম্পলি এখানে এসে পেস্ট করে দিলাম, দেওয়ার পর জাস্ট সাবমিট ফাইল। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো যে কোনো ইমেজকে ভেক্টর করবেন, অনলাইনে ভেক্টর করার উপায়, ভেক্টর ম্যাজিক, প্লাস কি কি এক্সটেনশনের সাহায্যে আপনারা ইমেজগুলো বেশি খুঁজতে পারবেন, যেগুলো ইমেজ আপনাদের সেল বাড়াবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।